আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি কেয়া চৌধুরী। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো একটা শপিং ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আচ্ছা, আপনাদের কি কখনো এরকম হয় যে ২ টা জিনিস পছন্দ হইছে, ২ টা জিনিস এতই পছন্দ হইছে যে একটা রেখে আরেকটা মানে নেয়াটা সম্ভব হচ্ছে না? তো আমার সাথে এমন ঘটনা হইছে। তো আমি ওইদিন গিয়েছিলাম শুটিং এ। ঘোমটা শাড়ি যে ইস্টার্ন মল্লিকার ২য় তলায়। ওখানে যাওয়ার পর শুটিং এর সময় আমার ২ টা শাড়ি এত বেশি পছন্দ হইছে যে আমি কোনটা ছেড়ে কোনটা নিবো সেটা আমি ডিসাইড করতে পারতেছিলাম না। আর দামটা মোটামুটি ভালোই ছিল। যদি দাম তুলনামূলক কম হইতো তাহলে আমি চেষ্টা করতাম ২ টাই নেওয়ার জন্য। কারণ আমার ২ টাই পছন্দ হইছে। মন বলতেছে বাঙ্গি কালারটা নিতে আর ব্রেন বলতেছে না বাঙ্গি কালারটার দরকার নেই, পার্পেল টাই নেই। যেহেতু আমার পার্পেল শাড়ি নাই। আর ১৬ই ডিসেম্বরের ইভেন্ট ছিল যেহেতু, তাই আমি ১৬ই ডিসেম্বরের জন্য এই শাড়িটা কিনি ঘোমটা শাড়িজ থেকে। আর ঘোমটা শাড়িজের কালেকশন গুলো অনেক ভালো। অন্যান্য জায়গা থেকে এখানে অনেক রিজনেবল এ পাওয়া যায়। তো শেষে মাথা আর হচ্ছে মনের লড়াইতে, মস্তিষ্ক আর হচ্ছে মনের লড়াইতে মস্তিষ্ককেই বেশি প্রাধান্য দিয়েছি। কারণ আমার লাইট বাঙ্গি কালার বা পিঙ্ক কালারের শাড়ি অলরেডি আমার কাছে আছে। তো আমি যে আসার সময়, বাসায় ফেরার সময় আমি এই পার্পল কালারের শাড়ির সাথে ব্লাউজ ম্যাচিং করে কিনে নিয়ে আসি। ব্লাউজ, পেটিকোট যা লাগে আনুষঙ্গিক। কিন্তু বাসায় আনার পরেও আমার মনে হইতেছিল যে ব্লাউজ, পেটিকোট কিনছি তাতে কি হইছে? আমার মনে হয় বাঙ্গি শাড়িটাই বেশি সুন্দর। তো আমি মানে মনে প্রাণে স্থির করে ফেলছি যে আমি শাড়িটা চেঞ্জ করে আমি বাঙ্গি কালারটাই নিয়ে আসবো। যেহেতু আমার বাসায় বাঙ্গি কালারের অলরেডি অর্নামেন্টস আছে, কানের দুল, সীতাহার, চুড়ি এগুলো আমার অলরেডি বানানো আছে। মানে আমি কি বলবো? একবার মনে সান্ত্বনা দিতেছি যে বাঙ্গি কালারটা তো চেঞ্জ করে আনাই যাবে। আবার মনে হইতেছে যে না, পার্পল কালার তো অনেক রেয়ার। সবসময় কিন্তু পার্পল কালার এরকম শাড়ি আসে না। তো আমার মানহা বলল যে, "আম্মি তুমি একটু ট্রায়াল করে দেখো কেমন লাগে।" ট্রাস্ট মি, আমি যখন শাড়িটা সবকিছু দিয়ে পরছি, মানে পার্লের মালা-টালা দিয়ে যখন পরছি, আমার কাছে এত বেশি নিজের কাছে এত ভাল লাগছে। আর শাড়িগুলো একদমই ওয়েটলেস। মানে আমি যদি এটা পরে সারাদিনও হাঁটি, সারাদিনও ঘুরি, তাহলেও আমার এতটুকু ক্লান্তি লাগবে না। একদমই ওজন নাই, একদমই ওয়েটলেস। আর এটার ম্যাচিং মানে ব্লাউজ-টলাউজ এত সুন্দর ম্যাচিং হইছে মানে বলার বাহিরে। তো আমার ৩১ তারিখে একটা দাওয়াত আছে। আমি ভাবছি যে এইটাই পরবো। আর মানহামনিরও পার্পল কালারের ড্রেস আছে। মানহার বাবারও পার্পল কালারের কাবলি সেট আছে। তো আমি আমার ননদকে জিজ্ঞাস করলাম। আমার ননদও বলল, "ভাবি এটা তো তোমার অনেক ভাল লাগতেছে।" পাশের বাসার সাজিয়া ভাবিরও জিজ্ঞেস করলাম। সেও বলছে অনেক ভাল লাগতেছে। আর মানহার বাবা তো বাহির থেকে আসবে। আমি সুন্দর করে শাড়ি পরে বসে আছি। মানহার আব্বু এসে আমার দিকে যখন তাকালো তখন সে যেই কথাটা বলছে, আমার বলছে আমার নাকি হুরের মতো লাগতেছে। তো এই কথাটা বলার পর আমার কাছে এত বেশি ভাল লাগছে আমি ডিসাইড করে নিছি যে আমি শাড়িটা রেখে দিব। তো হাসব্যান্ডের মুখে কোনো কমপ্লিমেন্ট শুনলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আমার মেয়েকে বলছি, "তুমি একটু ক্যামেরা করো। আমি একটু এটার সামনে একটু দাঁড়াই, একটু হাঁটাহাঁটি করি।" তো আমি এমন একটা ভাব নিয়ে হাঁটতেছিলাম যেন আমার সামনে হাজার, হাজার লাখো জনতা। আমি সবাইকে হাত দিয়ে জাস্ট টাটা করতেছি এরকম। আর খাটের উপর উঠে দাঁড়িয়ে মডেলিং করার একটা মজাই আলাদা। তো আমি এটাই করি আমার মেয়ে আর আমি। বাসার মধ্যে প্রিন্সেস যে ক্রাউন আছে, ক্রাউন পরে বাসার ভিতরে এরকম এমন একটা ভাব করি যে আমরা অনেক কোনো বড় অনুষ্ঠানে আছি, হাত নেড়ে সবাইকে টাটা দিচ্ছি। এরকম একটা ভাব করি। তো আমার শাড়িটা পরে এত বেশি ভাল লাগছে। শাড়িটার কালারটা খুবই সুন্দর। ল্যাভেন্ডার কালার তো এমনিতেই সুন্দর। আর আমার নিজের কাছেও অনেক ভাল লাগতেছিল। তো আমি তখন মাইন্ড সেট করলাম যে না থাক, বাঙ্গিটা থাক, আমি পার্পলটাই রেখে দেই। বাঙ্গি কালারের শাড়ি তো প্রায় সময় এভেইলেবল পাওয়া যায়। বাট পার্পলটা হয়তো সবসময় পাওয়া যায় না। আচ্ছা, আপনারা বলেন তো বাঙ্গি কালার শাড়িটা সুন্দর না পার্পলটা সুন্দর? এই যে পার্পলটা পরে আছে আমাকে মাশাআল্লাহ ভালোই লাগতেছে। এখনো আমার মাথার মধ্যে মনে হইতেছে, ইস বাঙ্গিটা আনলে মনে হয় ভালো হইতো। আসলে শাড়ির বাজেটটা মোটামুটি ভালোই। যদি একটু কম বাজেট হইতো তাইলে দেখা যেত কি আমি ২ টা শাড়ি নিয়ে আসতাম। এটা ৩ টা ৪ টা কালার। একটা হচ্ছে পার্পল কালার, একটা বাঙ্গি কালার, একটা লাইট টিয়া কালার, আরেকটা হচ্ছে পেস্ট কালার। মানে ৪ টা কালারই এত সুন্দর মানে বলার বাহিরে। যত সুন্দর কালারই হোক না কেন, মানহার বাবা যেহেতু বলছে পার্পেলটা রাখতে, আমি তো পার্পেলটাই রাখবো। কারণ আমি তো আর আমার নিজেরে দেখবো না, আমারে দেখবে সে। তার চোখে ভালো লাগাটাই আমার কাছে সবচেয়ে মানে বেশি গুরুত্বপূর্ণ। তো মানহার আব্বু যেহেতু পার্পেলটা বলছে, আমি মাথা থেকে বাঙ্গি শাড়ির চিন্তাটা একদম দূর করে ফেলছি। তারপরে একদমও দূর করে ফেলি নাই। আমার হাতে যখন আবার টাকা আসবে, তখন আমি অবশ্যই চেষ্টা করব যদি বাঙ্গি শাড়িটা আমার কিসমতে যদি থাকে বা আল্লাহ যদি আমার কপালে লিখে রাখেন তাহলে অবশ্যই বাঙ্গি শাড়িটাও কিনবো। আর এই শাড়িটার সাথে পরার জন্য আমি
জুতা নিছি দেখেন এখানে জুতাও বাঙ্গি টাইপের কালার। পরে আমি চিন্তা করলাম না বাঙ্গি কাপড় আর পরা যাবে না। তো এই যে পার্পল শাড়িটার সাথে আমি এই সুন্দর জুতোটা কিনেছি ব্যাংকক বাজার থেকে। আপনারাও চাইলে কিনতে পারেন ব্যাংকক বাজার থেকে ইস্টার্ন মল্লিকায় জুতার এই শোরুমটা আছে। তো আপনারা বলেন তো বাঙ্গিটা বেশি সুন্দর ছিল না পার্পেলটা? পার্পেলটা নিয়ে কি আমি কি ঠিক করেছি না ভুল করেছি? কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। ঘোমটা শাড়ির নাম্বার স্ক্রিনে দেওয়া